Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. রেল স্টেশনের গাছে গাছে কোপ, আশ্রয়হীন অসংখ্য পাখি, মারাও গেল অনেক। রিষড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রাচীন বট অশ্বত্থ গাছ কাটা শুরু হয় গত কয়েকদিন ধরে, আর তাতেই আশ্রয়হীন হয়ে পড়ে বহু পাখি। মূলত শামুকখোল, পানকৌড়ি, বক, কাক স্টেশনের এই গাছগুলোতে বাসা বেঁধে থাকতো। সেই গাছের ডালে কোপ পড়তেই বাসা ভেঙে নিচে পড়ে যায় অনেক পাখি। সদ্য ডিম ফুটে বেরিয়েছে, চোখ ফোটেনি, এখনো উড়তে শেখেনি, এমন অনেক পাখির ছানা মারা গেছে। খবর পেয়ে স্থানীয় পরিবেশ প্রেমী, পশু প্রেমীরা এসে পাখিদের বাঁচানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় বন দপ্তরে। পশু পক্ষী প্রেমী চন্দন ক্লেমেন্ট সিং এ বিষয়ে এদিন জানান, রিষড়া স্টেশন চত্বরে প্রচুর পরিমাণে পানকৌড়ি পাখি, জুভিনাইল এবং ডিম মারা গেছে এবং ওই চত্বরেই বড় বড় গাছ, রেল স্টেশন চত্বরেই ডালপালা এগুলোকে ছাঁটা হয়েছে এবং পরিবেশ প্রকৃতিতে গাছপালা এবং পশু পাখি অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং মানুষও সেই ইকোসিস্টেমের মধ্যে জড়িত। ফলে প্রত্যেকটাই বাঁচানো একটা অত্যন্ত জরুরি এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ যে এই ব্যাপারটা একটা সরজমিনে তদন্ত হওয়া দরকার এবং বড় বড় গাছকে সংরক্ষণ করা এবং ছোট ছোট গাছ লাগানো এবং পরিবেশ প্রকৃতিতে পশু পাখি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই পরিবেশ প্রকৃতি না থাকলে আমরাও সুস্থ স্বাভাবিকভাবে বাঁচব না। ফলে এই ব্যাপারটাকেও দেখা অত্যন্ত জরুরি। রিষড়ার পরিবেশ কর্মী সাবির আলী এ বিষয়ে জানান, কি বলবো, রিষড়া স্টেশনে বা শেওড়াফুল স্টেশনে বা ডানকুনি স্টেশনে গাছ বারবারই কাটা চলছে, আমি দেখেছি। আর এই যে পাখি যাদের মূল বাসা হচ্ছে গাছ, সেই গাছগুলিকে নিধন করছে বা কাটছে, মানে রেলে যারা কর্তৃপক্ষ আছে তারা কাটছে। আমি তার জন্য আমরা পরিবেশ কর্মীর পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এই ধরনের নগণ্য মানে যে ঘটনা ঘটছে এগুলো না হোক। আমি বারবার দেখেছি দিল্লি রোড সম্প্রসারণের সময়, দুর্গাপুর রোড সম্প্রসারণের সময় অনেক অনেক হাজার হাজার গাছ কাটা হয়েছে, আর আবার রেলের নামে যে গাছগুলো কাটা হচ্ছে আর কি মানে প্রতিবাদের ভাষা নেই আমার কাছে। আমি এটা মনে করি, আমি চাইবো যে পশু পাখি থেকে আরাম করে পাখি যারা আছে তাদের বাঁচার অধিকার আছে, আর সবাই বাঁচার অধিকার আছে, তো ওদের বাঁচার অধিকার সংরক্ষণ করা হোক, আমি দাবি জানাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টকে। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যে ঠিকাদার কাজ করছে সে কেন করলো তা দেখা হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কি দেখলেন এখানে? হ্যাঁ, আমি কালকে হঠাৎ রিষড়াতে এসেছিলাম, আমি কদিন আসিনি, কিন্তু এসে আমি রিষড়াতে আমি প্রায়ই আসি, কিন্তু এসে আমি একটা বিভৎস ব্যাপার দেখছি যে গাছগুলো সব কেটে দিয়েছে, দিয়েছে, এত দেখে খারাপ লাগছে। পাখি তো বসছেই না আর আসছেই না, পাখি তো অনেক মারাও গেছে, কিন্তু এ তো খুব খারাপ। এ তো গাছের তলাতে যে মানুষ একটু দাঁড়াবে, এই প্রচণ্ড রোদ বা গাছের ছায়া একটা বিশাল দরকার, এই এত গাছ এইভাবে কেটে দেওয়া, তাহলে কি করো? এর কি পরিকল্পনা আছে? প্রচন্ড গরমে সবাই বলছি গাছ লাগান, হ্যাঁ, সেইখানে রেল গাছ কাটছে। রেল কেন গাছ কাটলো বুঝতে পারছি না। এরা কি নতুন করে আবার কি গাছ লাগাবে না কি করবে? এদের কি পরিকল্পনা আছে? কেন এইভাবে গাছগুলোকে কাটা হলো? পাখিগুলো আশ্রয়হীন হয়ে গেল। আমরা পাখির দিকে তাকালেও তো, মানুষ যদি গাছের দিকে না তাকায়, আকাশের দিকে না তাকায়, পাখির দিকে না থাকে, মানুষ তো পাগল হয়ে যাবে মানুষ। তাই এই তো অবস্থা, এইরকমভাবে গাছকে কেটে দিয়ে একটা বিবর্ণ অবস্থা। আজকে দেখুন কি অবস্থা, হ্যাঁ, পুরো শ্মশানের মতো লাগছে, কি বিশ্রী লাগছে একদম। কি সুন্দর ছিল, সবুজ ছিল। কি নাম আপনার? আমার নাম সুব্রত মহিন্তা, আমার হরিপালে বাড়ি। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।